নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করে নেব সেটা হচ্ছে ওএসি স্কলারশিপ ফর্ম ফিল আপের পরে যে হার্ড কপিটা পাওয়া যায় সেই হার্ড কপিটা তোমরা কিভাবে ফিল আপ করবে এবং কোথায় জমা দেবে। তো দেখো, ওএসি স্কলারশিপ ফিল আপ করার পরে কিন্তু 3টে হার্ড কপি পাওয়া যায়। এই 3টে পেজ কিন্তু কম্পিউটার থেকে প্রিন্ট আউট করে নিতে হবে সবার প্রথমে। এরপরে দেখো, এই প্রথম পেজটা যেরকম রয়েছে, যেরকম দেখা যাচ্ছে, তো এই প্রথম পেজটাতে তোমাদের কিন্তু তেমন কিছুই করার নেই। শুধু যেটা করতে হবে সেটা হচ্ছে একটা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি এই প্রথম পেজটাতে পেস্ট করে দিতে হবে। এখানে দেখো, ছবির এখানে কিন্তু লেখাও থাকবে পেস্ট ইওর ফটো হিয়ার। তো এইখানে তোমার পাসপোর্ট সাইজের ছবি পেস্ট করে দেবে। তোমার যে ডিটেলসগুলো দিয়ে তুমি ওএসিস এর ফর্ম ফিল আপ করেছিলে সেই সমস্ত ডিটেলস কিন্তু এই ফার্স্ট পেজেই থাকবে। সেগুলো তোমরা ফর্ম ফিল আপের সময় কিন্তু একবার ভালো করে মিলিয়ে নেবে যে সেগুলো ঠিকঠাক আছে কিনা। তো বন্ধুরা, এটা হচ্ছে দ্বিতীয় পেজ। এই দ্বিতীয় পেজে কিন্তু তেমন কিছুই করার নেই, তোমাদের শুধু এখানে সিগনেচার আর ডেট আর প্লেসটা লিখতে হবে। এবার ডান দিকে নিচে দেখো একটা জায়গা রয়েছে সিগনেচার অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, সেখানে কিন্তু তোমাদের সই লাগবে, অর্থাৎ যে স্টুডেন্ট তার সই লাগবে। এবং বাদিকে দেখো প্লেস ডেট দেওয়া রয়েছে, এখানে তোমরা প্লেস আর ডেটটা দিয়ে দেবে। আর এর নিচে দেখো একটা সার্টিফিকেট অফ ইনস্টিটিউশন এটা লেখা রয়েছে এবং এখানে কিন্তু একটা ওয়াটারমার্ক দিয়ে লেখা রয়েছে ইনস্টিটিউট ভেরিফিকেশন উইল বি ডান অনলাইন, অর্থাৎ ইনস্টিটিউট ভেরিফিকেশনটা সম্পূর্ণটাই অনলাইনে করা হবে। তো যেহেতু অনলাইন ভেরিফিকেশন হবে, এখানে কিন্তু তোমাদের লেখালেখির কোনো জায়গা নেই। এরপরে দেখো 3 নম্বর পেজে কিন্তু তোমাদের একটা সাইন করানোর ব্যাপার রয়েছে। রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লেখা রয়েছে। এটা কারা কারা সাইন করতে পারবে না, আইদার বাই এ মেম্বার অফ পার্লিয়ামেন্ট অর মেম্বার অফ স্টেট লেজিসলেচার অর এ মিউনিসিপাল কমিশনার অবলিক কাউন্সিলর অথবা মেম্বার অফ জেলা পরিষদ বা মেম্বার জিটিএ অথবা সভাপতি অফ পঞ্চায়েত সমিতি অর এ গভর্নমেন্ট অফিসার। এতগুলো অপশন রয়েছে, তোমরা কিন্তু এর মধ্যে যে কোনো কাউকে দিয়েই তোমরা এটা সাইন করিয়ে নিতে পারো। তো এখানে সাইন করানোর জন্য তোমাদের তো এখানে কিছু করার নেই, তারাই যা করার সব করে দেবে। তারা ডেট, প্লেস, সিল এবং তাদের যে নাম, তাদের ডেজিগনেশন সমস্ত কিছু দিয়ে এটা ফিল আপ করে দেবে। এবার এর নিচে দেখো ডিক্লারেশন অফ ইনকাম, এখানে ব্র্যাকেটে লেখা রয়েছে টু বি গিভেন বাই দ্য প্যারেন্টস গার্ডিয়ানস ওয়েন দ্য ক্যান্ডিডেট ইজ নট এমপ্লয়েড। অর্থাৎ যে ছাত্র তার যদি কোনো আয় না থাকে, সে যদি কোনো কাজ না করে, সেক্ষেত্রে কিন্তু গার্জিয়ানকেই এই ডিক্লারেশনটা দিতে হবে যে তার বছরে কত টাকা ইনকাম। এখানে যে নিচে ডান দিকে নিচে দেখো সিগনেচার বলে একটা জায়গা আছে, সেখানে কিন্তু গার্জিয়ানের সই লাগবে, যে পড়াশোনা করছে তার অভিভাবকের সই লাগবে, এবং বাদিকে প্লেস ডেট তোমরা দিয়ে দেবে। তো এখানে দেখো লেখা রয়েছে গ্রস অ্যানুয়াল ইনকাম ফ্রম অল সোর্সেস ইন রেসপেক্ট অফ মাই ফ্যামিলি ইজ রুপিজ, অর্থাৎ তার পরিবারের যে বার্ষিক ইনকাম সমস্ত দিক থেকে যা আয় হয় সেটা কত টাকা সেটা লিখতে হবে। তো তোমরা জানো এখানে কিন্তু বছরে 2 লাখ টাকার কম আয় হতে হবে, এটাই হচ্ছে শর্ত। তো তোমরা এখানে তোমাদের পরিবারের যা আয় সেটা এখানে লিখে দেবে। এবং এখানে কিন্তু তারপরে দেখো রুপিস একটা ড্যাশ দিয়ে অনলি লেখা আছে, অর্থাৎ এখানে কিন্তু তোমাকে পেন দিয়ে সেই যে সংখ্যায় যে রুপিসের পরে যেটা লিখবে সেটা কিন্তু এই ব্র্যাকেটের মধ্যে পেন দিয়েও কথাই লিখতে হবে। তো তারপরে তোমাদের দেখো 1 2 3 অফ মাই সন্স, অর্থাৎ তোমাদের পরিবার থেকে মোট কতজন এই স্কলারশিপের জন্য আবেদন করেছো সেটা কিন্তু এখানে টিক মার্ক করতে হবে। তো এরপরে দেখো এখানে স্কলারশিপ হোল্ডার মানে যে স্কলারশিপের জন্য আবেদন করেছে তার নামটা এখানে দিতে হবে। তারপরে সিগনেচার আর প্লেস ডেট তো তোমরা দিয়েই দেবে। তো এর সঙ্গে কি কি ডকুমেন্টস লাগছে দেখো, অ্যাপ্লিক্যান্ট ইজ টু বি সাবমিট দ্য কম্পিউটার জেনারেটেড ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম ডিউলি সাইন্ড। তো তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটায় সাইন তো করবেই। তো তোমাদের যে কম্পিউটার জেনারেটেড প্রিন্ট আউট ফর্মটা আছে সেই ফর্মটায় তোমরা সাইন করে সেটা দেবে। ডকুমেন্ট টু বি সাবমিটেড অ্যালং উইথ কম্পিউটার জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম। এবার ওই কম্পিউটার জেনারেটেড যে অ্যাপ্লিকেশন ফর্মটা হার্ড কপিটা যেটা তুমি সাইন করে জমা দিচ্ছ, তার সঙ্গে আর কি কি দিতে হবে দেখো। এ নম্বর অপশনে বলেছে 1 কপি রিসেন্ট স্ট্যাম্প সাইজ কালার ফটোগ্রাফ অফ দ্য অ্যাপ্লিক্যান্ট ডিউলি অ্যাটেস্টেড অ্যান্ড পেস্টেড অন দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাকে একটা কালার ছবি দিতে হবে। এখানে অ্যাটেস্টেডের কথা লেখা আছে, কিন্তু ছবি যেখানে পেস্ট করবে সেই জায়গায় কিন্তু অ্যাটেস্টেডের কথা লেখা নেই। তো এক্ষেত্রে তোমাদের প্রাথমিকভাবে অ্যাটেস্টেড করার কোনো প্রয়োজন নেই, তোমরা তোমাদের ইনস্টিটিউশনে দেখাও, তারা যেটা বলবে, যেহেতু তারা দীর্ঘদিন ধরে এই কাজটা করে আসছে, তারা কিন্তু সঠিক তথ্যটাই তোমাদের দিতে পারবে। তো তারা যদি অ্যাটেস্টেড করতে বলে তখনই করো, তাছাড়া করার প্রয়োজন নেই। বি নম্বর অপশনে দেখো অ্যান অ্যাটেস্টেড কপি অফ দ্য মার্কশিট সার্টিফিকেট অফ দ্য লাস্ট এক্সামিনেশন পাসড, অর্থাৎ সর্বশেষ যে পরীক্ষাটি তুমি পাস করেছো সেই পরীক্ষার সার্টিফিকেট অথবা মার্কশিটে তুমি নিজে সেলফ অ্যাটেস্টেড লিখে নিচে সই করে ডেট দিয়ে দেবে। তারপরে দেখো কপি অফ দ্য ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক, ব্যাংক পাসবুকের প্রথম পেজের যে ছবিটা বা জেরক্স কপি সেটা দিতে হবে। এখানে তোমার অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যাংকের ডিটেলস মেনশন করা আছে। আর একটা কি বলছে, এখানে কিন্তু সই করার কথা লেখা নেই, তো এটাতে সই করার দরকার নেই, শুধু তোমার প্রিভিয়াস ক্লাসের যে পাস করেছো সেই ডকুমেন্টে সই করবে তুমি জেরক্সে। ইনকাম সার্টিফিকেট অ্যান্ড প্রুফ অফ ডেট অফ বার্থ, তো ডেট অফ বার্থ হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা দিতে পারো। এবং ইনকাম সার্টিফিকেট যেহেতু কাউন্সিলর দিচ্ছেই, তো এইগুলোতেও কিন্তু তোমাদের সই করার কোনো দরকার নেই। যেটাই সই করার দরকার সেটা হচ্ছে শুধুমাত্র প্রিভিয়াস ক্লাসের মার্কশিট বা সার্টিফিকেট পাস করেছো। দ্য রিকোয়ার্ড সার্টিফিকেটস অন দ্য বডি অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম আর টু বি প্রোভাইডেড বাই দ্য কনসার্নড অথরিটি পার্সনস। তো নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে এই সার্টিফিকেটগুলো নেওয়ার পরে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু তোমাদের ইনস্টিটিউশনগুলো
ইনস্টিটিউশনগুলো এগুলো জমা নেয়। ইনস্টিটিউশন যদি জমা না নেয় তাহলে এটা কোথায় জমা করতে হবে সেটা কিন্তু তোমরা ইনস্টিটিউশন থেকেও জানতে পারবে, বা তোমাদের যে SC/ST সেল আছে তোমাদের জেলার যেখানে SC/ST অফিস আছে সেখান থেকেও তোমরা জানতে পারবে। অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ টু বি সাবমিটেড উইদিন 15 days। 15 দিনের মধ্যে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটাকে কিন্তু প্রিন্ট আউটের পরে জমা করতেই হবে। আর অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপের সময় তোমাদের অ্যাপ্লিকেশন নট সাবমিটেড ডিউ টু DOB রিজন বলে যেটা দেখাচ্ছে যে প্রবলেমটা হচ্ছে, সেটা কিভাবে সমাধান করবে সেই সংক্রান্ত এর আগেই একটা ভিডিও আমি করেছি, তোমরা চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেটা আমি অবশ্যই দিয়ে দেবো। তো বন্ধুরা, এই হচ্ছে আজকের ভিডিও। তোমাদের যাদের ওএসি স্কলারশিপ ফর্ম ফিল আপ করছো তাদের জন্য আশা করি ভিডিওটি হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।